মধ্যপ্রাচ্যের আকাশে কি শুরু হয়ে গেছে এক নতুন এবং আরও ভয়ঙ্কর যুদ্ধের অধ্যায়? কেন যেন থামছেই না ক্ষেপণাস্ত্র আর ড্রোনের সেই ভয়াবহ বৃষ্টি। একের পর এক আঘাতে কেঁপে উঠছে ইসরায়েলের আকাশ, আর আতঙ্কে রাত কাটাচ্ছে লাখো মানুষ। প্রশ্ন উঠছে, ইরান কি এবার সত্যি পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে? আর যদি তাই হয়, তাহলে এই সংঘাত কতদূর গড়াতে পারে? ঠিক এমনই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সাম্প্রতিক এক রাতের হামলা পুরো বিশ্বকে নতুন করে উদ্বিগ্ন করে তুলেছে। রবিবার গভীর রাতে শুরু হয় সেই ভয়াবহ হামলা। ইরানের পক্ষ থেকে একযোগে ছোড়া হয় শত শত ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যেই সাইরেন বেজে ওঠে ইসরায়েলের বিভিন্ন শহরে। আকাশ জুড়ে দেখা যায় আগুনের রেখা, আর মানুষ ছুটতে শুরু করে নিরাপদ আশ্রয়ের খোঁজে। বিশেষ করে ইসরায়েলের প্রধান শহর তেল আবিবে এই হামলার প্রভাব ছিল সবচেয়ে বেশি। শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারদিক, আর বহু ভবনের কাঁচ ভেঙে পড়ে রাস্তায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে এই হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং শক্তিশালী। তাদের ভাষ্যমতে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহর নির্দেশে এই অভিযান চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা অবকাঠামোকে অচল করে দেওয়া। ইরানি সূত্রগুলো আরও দাবি করছে, হামলার প্রথম ধাক্কাতেই ইসরায়েলের প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং ডেফিস স্লিং নিয়ে বড় ধরনের দাবি করেছে তেহরান। ইরানি বাহিনীর মতে এই দুই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে চালানো হয়েছে নির্ভুল হামলা, যার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। তাদের আরও দাবি, শুধু প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, ইসরায়েলের আগাম সতর্কীকরণ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই কোনো বাধা ছাড়াই ক্ষেপণাস্ত্রগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, চলমান এই সংঘাতের ১৬তম দিনে এসে হামলার তীব্রতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। রবিবার রাতেই কয়েকশো ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে। এত বড় আকারের হামলায় মুহূর্তের মধ্যেই দেশটির জনজীবনে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। বিশেষ করে তেল আবিবের বেশ কয়েকটি এলাকায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। শহরের বিভিন্ন স্থানে ধোঁয়া আর আগুনের দৃশ্য দেখা যায়, আর রাতভর উদ্ধার তৎপরতা চালায় জরুরি সেবা সংস্থাগুলো। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা শহরের বিভিন্ন এলাকায় তদন্ত চালিয়েছে, যেখানে রকেট এবং নিক্ষিপ্ত গোলার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। প্রথম দিকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পরে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, বিস্ফোরণের ফলে ভেঙে যাওয়া কাঁচের টুকরোর আঘাতে অন্তত কয়েকজন মানুষ আহত হয়েছেন। এছাড়াও একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ক্লাস্টার বোমার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভবনের বিভিন্ন অংশ ধসে পড়েছে এবং বহু পরিবার আতঙ্কের মধ্যে নিরাপদ আশ্রয়ে সরে গেছে। বর্তমানে ইসরায়েলের কেন্দ্রীয় শহরগুলোতে হামলার চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে। রাস্তায় ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ, ভাঙা কাঁচ আর ক্ষতিগ্রস্ত গাড়ি। জরুরি কর্মীরা রাতভর কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এত বড় আকারের হামলার কারণে ইসরায়েলি বাহিনীকে একসাথে বহু লক্ষ্যবস্তু সামলাতে হচ্ছে, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের এই সরাসরি এবং ব্যাপক হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন এক বিপজ্জনক মোড়ে নিয়ে গেছে। এতদিন পর্যন্ত বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে সংঘাত চললেও এখন দুই দেশের মধ্যে সরাসরি শক্তি প্রদর্শনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এই সংঘাত কি কেবল সীমিত আকারেই থাকবে, নাকি ধীরে ধীরে তার রূপ নেবে একটি বড় আঞ্চলিক যুদ্ধের? কারণ উভয় পক্ষই এখন নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে পিছু পা হচ্ছে না। একদিকে পাল্টাপাল্টি হামলা, অন্যদিকে কঠোর হুঁশিয়ারি, সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য যেন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আর এই উত্তেজনার মাঝেই গোটা বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ এই সংঘাত যদি আরও বিস্তৃত আকার ধারণ করে, তবে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থার উপরেও। এখন দেখার বিষয়, এই উত্তপ্ত পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, শান্তির পথে নাকি আরও বড় সংঘাতের দিকে।